আচ্ছা তাহলে আমরা এটা বললাম কি তাহলে আমরা এখানে একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট তৈরি করব না এটা কি করে এটা নির্ভর করবে বলেন দেখি x y z রেডিয়াস ক্লিয়ার করতে হবে সব আর কি হবে তাহলে একটা স্কেল এরকম থাকে তাহলে 8টা দিকে জি এখান থেকে ঘোরা হবে না জি হ্যাঁ সেটা এখান থেকে এটা কত হয়ে যাবে এটা জেল টাইনে নাম শুনেছেন জেল টাইনে জায়গা আচ্ছা আর কি হবে এইবার কতটুকু নিচে করবো কতটুকু নিচে করবো এই পার্ট পাবেন না বুঝলেন না এটা যে সেটা বলে বলে কি হবে এখান থেকে আমরা সেটা আসেন এবার এইটা তাহলে এই যে টাইনে হবে না এই যে স্যার অলরেডি বড় তো যেটা বলবো না এসে উদাহরণ দিলে এটা লাগে উদাহরণ দিলে দ্যাটস ফার বুঝলেন না এটা বুঝতে না তাহলে এখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট কি স্ফিয়ার থেকে এই কোঅর্ডিনেট সিস্টেমে এই কোঅর্ডিনেট যেটা করে না মানে নিচে ভাবো না কি হবে তাহলে এটা আমরা কি করতে পারি এখানে r থিটা তাহলে r থিটা এখানে x এটা y আসবে y z তাই না আর এটা r থিটা ফাই তাই না এখানে x এর মান আমাদের মান আছে না এটা দিয়ে সলভ করতে না সলভ করলে কিন্তু এই r এর মান পাওয়া যাবে এই ইন টার্মস অফ এতে এর মানগুলো পাওয়া যাবে বুঝা গেল কি এটা বিকল্প বসাই গেলে তো এটা বসাতে হবে আমি কিছু বুঝা দেবো ঠিক আছে আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট জিনিস ধরুন এইটা হলো আমাদের কার সাথে কোঅর্ডিনেট x y z সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিলিন্ডার দিকে এভাবে ভাবা জানেন কি জি আমাকে বোঝা গেল সিলিন্ডার পালা এটা তার সিলিন্ডার কি থাকতে পারে সিলিন্ডার কি থাকবে আর সিলিন্ডার হাইট থাকতে পারে যে হাইট থাকবে হাইট থাকবে কি আর কি থাকবে যে হাইট সিলিন্ডার রেডিয়াস থাকবে রেডিয়াস কত মানে ছিল দেখুন আর কি হবে রেডিয়াস থাকবে হাইট থাকবে আসলে লাগে কিন্তু প্রবলেম এই যে জিনিসটা জাস্ট এই জিনিসটা হাইট যে ঠিকই আছে এর সাথে ওই যে রেডিয়াস কত হবে সেটা মনে আছে আর সেটা দেখতে পারবেন না তাহলে বুঝানো এখন এখানে আছে কি তাহলে যে এগুলো আর হাই হাইট ঠিক আছে সেভাবে করবেন তাহলে এই এখান থেকে কিন্তু আমাদের হিসাব পর্যন্ত বের করা সম্ভব এই জেড সমান জেডি আসল একেবারে কিছু এক্স ওয়াই টার্মস অফ এক্স ওয়াই বা এক্স ওয়াই ইকুয়াল টু থিটা মানে বলে হয়ে যাবে বের করা সম্ভব এটাও বের করা যাবে আর হচ্ছে তাই না তাহলে ইন টার্মস অফ এই থিটা আর এক্স ওয়াই এর মান এক্স ওয়াই জেড এর মান এখানে দেখুন এক্স ওয়াই জেড এর মান আমরা আর থিটা ফাই গণনা করে দিতে হবে আবার এক্স ওয়াই জেড এর মান এখানে আমরা একটু গণনা করে জেড তো জেডই আছে ঠিক আছে কি তাহলে বুঝা গেল এই হলো তিন থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেটস পার্শিয়াল স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল আপনি দেখুন কি যে পুরো কোঅর্ডিনেট হলো পুরো ডাইমেনশনাল কোঅর্ডিনেট ঠিক আছে পুরো কোঅর্ডিনেট কিরকম পুরো ডাইমেনশনাল কোঅর্ডিনেট আমি বললাম যে যেখানে একটা পয়েন্ট আছে না ভ্যালু আছে এই সিস্টেম ভ্যালু আছে না তাহলে এই আমরা ক্যালকুলেশন চালু থাকে টাইম দিলে হয় এখানে আর হয় এই পয়েন্ট আমি বুঝতে পারবো না আর 5 সেকেন্ড আর সেকেন্ড আর হবে পুরো ডিটেইলস হবে বলতে যাবে না দিস ইজ ফর দি পোলার কোঅর্ডিনেট সেখানে অ্যাঙ্গেল চেঞ্জ হবে এবং দুটো ট্রাভেল চেঞ্জ হবে কি না দুটো ট্রাভেল আর ঠিক আছে হাই না ঠিক আছে দুটো অ্যাঙ্গেল চেঞ্জ করার পর দেখবেন দুটো চেঞ্জ করতে না দেখেন
আপনি যে এখান থেকে বলছেন এখানে সবচেয়ে নেবেন তাহলে শুধু আর্টসের জন্য এরকম জায়গায় চেঞ্জ করেন ঠিক আছে চেঞ্জ দুটো ইনক্রিমেন্টারি করতে হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা বলতে হবে তাহলে কি ধারণা হলো তোমার সৃষ্টি সেই পড়ার পারমানেন্ট হয়ে গেল এই পড়ার পারমানেন্ট সৃষ্টি হচ্ছে তাহলে এখন এইটা হচ্ছে পড়ার পারমানেন্ট সিস্টেম এখান থেকে চলে যাবে হয়ে যাবে তাহলে পড়ার পারমানেন্ট সিস্টেম ক্লিয়ার হবে আর এটা হচ্ছে আর থাকলো এই টুকটে শুধু আমরা সাইনোসয়েডকে কি করলাম কোথায় গেলাম ঠিক আছে এইটার নাম কি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল তার মানে এই ফর্মে লেখাটা মানে তাই এর মানে ঠিকই আছে আর মানে আর শুধু ইউ টু দি পাওয়ার এইটার মানে হলো এই cos phi যে না যে থাকে লিখবা যে যদি না থাকে তাহলে এক্সপোনেনশিয়াল নাম্বার ঠিক আছে বাট নট কমপ্লেক্স ঠিক আছে তখন আপনি এইটা থাকার মানে বুঝবেন যে cos আর sin গুলো আছে তাহলে অ্যাঙ্গেল হবে এখানে বাকি গুলো থাকবে স্যার এটা থাকতে পারে আরো কিছু থাকতে পারে সেটা নাম হচ্ছে ক্লিয়ার তাহলে ওইভাবে লেখা যায় দিস ইজ কল্ড দি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল বাট কমপ্লেক্স যে আছে তাহলে বোঝা যাচ্ছে টু ডাইমেনশনাল একটা ঘটনা এখানেই বলা আছে নাকি এটা ভার্টিক্যালি এটা হয়ে যাবে ঠিক তাহলে আমরা বুঝে গেছি এখন ওটা সলিউশন করে আমরা ওটার এই জিনিস এই যে মাইনাস ওয়ান ডিসটেন্স সেটা সঙ্গে হয়ে যাবে ঠিক আছে না এইখানে সলিউশন করে রেখে আসবেন এইটাই করলে এটা ভাগ করে লেখা যায় প্লাস করলে তাহলে এটা তো মান বেরোবে না ম্যাগনিটিউড হয় না দেখতে এটা থেকে বের করার কোনো ব্যাপার না এটাকে স্কয়ার করতে দুটো বাদ দেবেন এটাকে স্কয়ার দিবেন আর মাইনাস 4 কে স্কয়ার দিবেন মাইনাস 4 কে স্কয়ার দিবেন যোগ করবেন দুটো বুঝতে পারলাম রুট ওভার হচ্ছে 2 স্কয়ার ও মাইনাস প্লাস মাইনাস 4 স্কয়ার ক্লিয়ার সেটা এটা কিন্তু এখন ফাইল লাগে জি এটা মনে হয় আমরা বুঝলাম জি স্যার তাহলে এরকম একটা প্রবলেম যদি থাকে তার মানে বুঝতে না আর এটা মনে হচ্ছে অ্যাঙ্গেল এটা সলিউশন করে যাবে না কত কত দেখবে ঠিক আছে কিছুই না একটু বুঝে নিলে আচ্ছা ঠিক আছে এই টুকগুলো বলা হয় কিছু বলে থাকে তাহলে দেখেন তো এটা কি ফর্মে আসে এর এক্সাম্পল দেখুন ফর্মের এক্সাম্পল 5 প্লাস 6 জে হ্যাঁ এটা দেখতে বলা এটা এই আর সিস থিটাও লেখা যায় আবার আর দিয়ে অ্যাঙ্গেল দিয়ে থিটা লেখা যায় মানে বুঝবেন যে কমপ্লেক্স নাম্বার ওই লিখতে দিতে পারছি আমরা চলো যেভাবে লাগে তাহলে এক্সাম্পল এভাবে দেখবো আর হলো এরকম অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেলটা হ্যাঁ এটা ডিগ্রিতে রেডিয়ান দুটো হতে পারে ডিগ্রি বা রেডিয়ান আর এটা হবে এটা তাহলে 6 এখান থেকে এটা অ্যাঙ্গেল তাহলে এইটা কিন্তু আপনি রেডিয়ান যে অ্যাঙ্গেলটা হবে না তো জের পাশে যেটুকু আছে জের পাশে আছে 2.5 ওটা তো অ্যাঙ্গেল ওটা নিয়ে তো ওটা লিখতে রেডিয়ান আছে এবং ওটা রেডিয়ান তাহলে তিনটি ফর্ম আমরা বুঝলাম এখানে এই সলিউশনটা করতে পারবেন নিশ্চয়ই এটা দেখবেন ক্লিয়ার এইবার কমপ্লেক্স কনজুগেট জিনিসটা কনজুগেট মানে যুগল এটা যে একটা কমপ্লেক্স নাম্বার হয় তার ঠিক উল্টা পাশে নেগেটিভ করে যায় এটা কনজুগেট এইটার ঠিক উল্টে কনজুগেট দেখছেন এটা যে x প্লাস 8 লিখেছি আমরা যদি রেক্টেঙ্গুলার হিসাবে লিখি তাহলে x মাইনাস এইটাকে খালি উল্টাই দিতে হবে বুঝা গেল জিনিসটা নেগেটিভ হলে পজিটিভ শুধুমাত্র এই জিনিসটাকে ইমেজিনারি আর নট এই অ্যাক্সিস কেনা এই অ্যাক্সিস ক্লিয়ার তাহলে দেখেছেন যে আমরা দুটো একটা কমপ্লেক্স কনজুগেট পেয়েছি আমরা মাল্টিপ্লাই করি এইটা যদি কমপ্লেক্স নাম্বার একটা হয় তাহলে তার কনজুগেট মাইনাস 7 তাই না এই দুটো গুণ করা দেখে গুণ করলে এই যে ঠিক এই জিনিসটা সরি আপনি না এইটার কমপ্লেক্স কনজুগেট এটা তাহলে এটার কনজুগেট কত হবে এটা কত হবে প্লাস 3 এটা কত হবে এখন দেখুন দুটো কনজুগেট আমরা মাল্টিপ্লাই করি
দেখছেন দুটো ইমাজিনারি নাম্বারকে আমরা ব্যবহার করে এগুলো রিয়েল নাম্বার আসে। এই দেখেন এখানে রিয়েল নাম্বার আসছে, দেখছেন একটা ইন্টারেস্টিং জিনিসটা। ইমাজিনারি জিনিসটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা রিয়েল নাম্বার রিয়েল। তাহলে খুব ভেরি ইম্পর্টেন্ট বলে এটা একটা এই তোমরা জানো না। এবার আমরা চলে আসবো মানে কমপ্লেক্স সমাধান ধারণা ধরো কিনা? হ্যাঁ ধারণা দেওয়া যেতে পারে। এখন তাহলে ফিরে আসছে যেটা আমাদের জানা আছে লেখা যায়। তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার যে এল থিটা মানে এই এল থিটা লাগে এল থিটা মানে কিন্তু আগে। তাহলে এটা থাকলে আমরা লিখবো কি cos n থিটা প্লাস j sin n থিটা। আর তুমি যদি মাইনাস থাকে তাহলে বলা যায় ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে জিগোরিয়াল। ওকে আমরা এটা বুঝলাম। এখন বলুন তো এই কোশ্চেনে এটা যোগ করে কি হয়? ও আচ্ছা পার্সেন্টেজ নেবে যোগ করলে হয় না? অ্যাডিং এই এখানে কত যায় 2i যায় হয় এটা প্লাস এটা হয় এটা প্লাস এটা হয় 2i সাইডে চুজ করেন দুবার পাঠায়। জি জি হ্যাঁ যদি এর থেকে বিয়োগ করি তাহলে এটা কেটে যায় বুঝছেটা এটা ওই লেখা যায় কিনা? ও জি এটা দেখা যায় তাহলে পুরো যে নিচে যদি গুণ করে এটা চেঞ্জ করে দেওয়া চেঞ্জ করলে মাইনাস মাইনাস থেকে নাম বলেছে দিলাম। এটা কি ব্যাপার? একটু হতে পারে এটা হতে পারে এটাও দেখা যেতে পারে। ঠিক আছে এটা কি বোঝা যাবে? কিছু বোঝা যাবে? এখন তাহলে আমাদের আসতে হচ্ছে কি এই দেখেন এখানে আছে এই জিনিস ওটার মান পেয়ে গেছে। এখানে আছে এই জিনিস না এর ভুল আছে সাইড হবে দেখছেন এখানে ভুল আছে ধরতে হচ্ছে না কেউ। জি দুটোতে প্লাস আছে একটা ভুল আমি ঠিক করে দেবো। জি এখানে লেখাই ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমরা বুঝে গেছি। তাহলে আমরা এই কসের মান এখানে বসাবো এটা এখানে বসাবো হ্যাঁ এটা এখানে বসাবো এই যে এখানে সাইড দেবে এটা অ্যাকচুয়ালি সাইড জি স্যার স্যার জি এই জন্য মান দেবো তুমি বসাই দেবে জি বসাই দিলে এটা হবে কিনা বলে তারপর বাদ দেব জি বসাই দিলে এটা আসবে কিনা? জি স্যার বসা দিলে এই মান এখানে বসা দিলে আসবে। জি তাহলে আমরা বসাই দিলাম এই যে নোট থাকবে ওটা কিছু নাই না এটা বসাই দিলাম ঠিক আছে। এখন দেখেন তো এইটা হলো এই যে দেখেন তো খেয়াল করুন এইটা আর এটা এক চেয়ার না? হ্যাঁ দেখেন এইটা আর এটা এক চেয়ার কিনা? তাহলে আমরা এইখানকার এইটাকে এইটা থেকে এটা গুণ দেবো এটা ভাই একটু হয়ে যাবে এইটুকু লিখছি জায়গায় ঠিক আছে। অনুরূপভাবে এই জে বি এইটুকু এই জায়গায় লিখেছি ঠিক আছে কি? জি স্যার। একটু খেয়াল করুন মানে দুপাশ থেকে আমরা যেটা একটা সেটা এক জায়গায় লিখেছি। অনুরূপভাবে এটা ও আচ্ছা ঠিক আছে। এই যে এখানে মানে ওটা ভাঙলে এটা আসবে আমি এর দিয়ে দেখাচ্ছি যে এটা এখান থেকে আসবে আপনার নিজেরাই বুঝবেন। তাহলে কি একটু লেখা ঠিক আছে? সমস্যা লেখা ঠিক আছে কি? ঠিক আছে। তাহলে এখন তাহলে এই জিনিসটা আমরা লিখলাম এখান থেকে এটা কমন নেওয়া যায় না? এটা কমন নিলাম তাহলে এইটু হয় কিনা? খেয়াল করুন হয় কিনা? হ্যাঁ এখানে এটা কমন নিলে কি এরকম হয় না? ঠিক আছে। এখন দেখেছেন সমস্যা হচ্ছে কি এটা চেহারা মাইনাস এটা প্লাস আছে একদম ভাবে বাঁচা যেত তাই না? এইটা একটা প্লাস হয়ে গেছে আর তাদের লিমিট কিন্তু ঠিকই আছে যার যার লিমিট আছে এইটা আছে এই জিনিসটা আমরা চাই যে সবার সাথে এই জিনিসটা থাকবে। হ্যাঁ এটা থাকবে তার যদি একই রকম থাকে যদি একই রকম যদি কোনটা থাকবে আমরা সবাইকে একই রকম এরকম পাবো একই ফর্মেটে নিয়ে আসবো কি করে এটা পড়ে যাচ্ছে একই বলে একই ফর্মেটে নিয়ে আসবো সেটা মাইনাস একটা এই চেয়ারটা আমরা এখানে নিয়ে আসবো তারপর কি চেঞ্জ হয়ে বানানো দেবো আবার এইখানেও নিয়ে ঠিক আছে কি? আমরা ওটা নিয়ে আসি এখানে আমরা নিয়ে আসি দেখছেন এইটার এখানে এই জিনিসটা মাল্টিপ্লাই করতে দেখছেন এবার আছে লিমিটটা কত আছে 0 থেকে 0 আমি লিখলাম ঠিকই ওই মানেটাকে ওইটার মানে যত এতটুকু জিনিস লিখলাম এই জিনিসটার মানে কি এইটুকু হলো কিনা থাকলো কিনা সেটাই আমাদের পরীক্ষার ব্যাপার। আমি কি বলতে পেরেছি? আমার লিমিট কত 0 থেকে 0 তাহলে 0 থেকে 0 তাহলে এই যদি বা এদের মান যদি 0 হয় তাহলে এটা 1 বোঝা যাচ্ছে এটা তো ঠিক আছে 0
তাহলে আমি এখানে দেখছেন এটা দেখাইছি আপনাদেরকে এই জিনিস এখান থেকে নিয়ে এসছেন ঠিক আছে এই যে দুই ভাগ আসছে এরকম টেনে নিয়ে এসছে এখান থেকে কি করে হয় জাস্ট দেখাইছি 0 থেকে 0 থেকে 0 সেন্স মানে 0 এটা 0 হলো 1 হয়ে যায় এটা 0 মানে a নট এটা কি b0 কোনো আছে কোনো জায়গায় নাই তো নাই দুই তো ভাগ দিলে যা হবে কেসে তাহলে কি জিনিসটা বোঝা গেল তাহলে এই জিনিসটা থেকে আমরা এই হাফ লিখলাম এই হাফটা লিখলাম এইটার মান ইকুয়াল 0 দিলাম একবার এটা থেকে লিখলাম হ্যাঁ তারপরে এই যে একবার এটা বসলাম আরেকবারও 0 বসালাম মানে মিনিট হয়ে গেল ঠিক আছে কি বসালে এই করে দেখেন তো হয় কি তাহলে আসলে কি জিনিসটা ঠিক আছে তাহলে ওটুকু লেখা আমাদের সমস্যা না ম্যাথামেটিক্যালি কোনো সমস্যা না ও তাহলে আমরা বুঝে গেলাম এইটুকুর জায়গায় আমরা এইটুকু বসাই দিলাম কথা আর এইটুকুর জায়গায় তো এইটুকু থেকেই গেল চেঞ্জ করার দরকার নেই ওর লিমিট যা আছে তাই আছে লিমিট গুলো হাত দিয়ে নেয় এখন বললাম কি এইটাকে কি বললাম এইটাকে আমরা মাইনাস লিমিট চেঞ্জ করব মাইনাস মানে আমাদের অ্যাকচুয়ালি কি ছিল অ্যাকচুয়ালি ছিল হলো আমাদের 0 থেকে 0 এর নট আর এটা 1 থেকে একবার ইনফিনিটি এই দিকে ছিল এখানে আমরা বললাম যে এই লিমিটটা মাইনাস এই মাইনাস ঠিক আছে এই প্রশ্নটা বুঝছো তাহলে এটা মাইনাস আরটা কত -1 থেকে মাইনাস ইনফিনিটি তার মানে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টোটাল জিনিসটা হিসাব হবে এখন মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে -1 মাইনাস ইনফিনিটি থেকে -1 তারপরে 0 তো আছে 0 আছে 0 তারপরে এটা আছে কি হ্যাঁ +1 থেকে প্লাস ইনফিনিটি ঠিক আছে কি তাহলে আমাদের সাজায় লেখাটা ছিল না এখানে যখন আমরা এটা লিখলাম যখন এখানে উল্টালাম খেয়াল করছেন উল্টালে এটা কি হবে এটা ছিল নেগেটিভ যেহেতু আমরা নেগেটিভ থাকতে পারবো না তখন জিনিসটা পজিটিভ এইখানে ছিল পজিটিভ বুঝতে পারলাম তাহলে এই জিনিসটা লেখা ঠিক আছে এখন এই জায়গায় এই জিনিসটা সবার কাছে আছে এইটা দিয়ে দিলাম আর এই জিনিসটা সবার তাহলে এভাবে লিখলে তো সমস্যা নাই না এবং লিমিটটা থাকবে কিন্তু লিমিট না দিয়ে এটা লিখলে কিন্তু যাই হবে না এটা রাখলে তো একটা লিখলে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিমিট চেঞ্জ ক্লিয়ার সবাই একটু চিন্তা করে করবেন দেখুন এটা পরীক্ষা আসে সব জিনিস হ্যাঁ মানে এটা তো একটা থিওরি আছে এই যে কমপ্লেক্স ফর্ম থেকে সরি ত্রিকোণের ফর্ম থেকে কমপ্লেক্স ফর্ম কি করে নিয়ে আসবে এটা আসে ওই থিওরি এর আগে বলছে না এ নট এন বি এন এগুলো কি করে বের করতে হয় ওইগুলো তো থিওরির মধ্যে আসে এই থিওরিগুলোর মধ্যে আসবে এই বিচারটি আরো আছে তার মধ্যে আসবে একবারে মানে যা বুঝে মুখস্থ করে ফেলবেন জি স্যার মুখস্থ না বুঝে মুখস্থ অবশ্যই আমাদের থাকবে তালিকা আমরা বুঝতে পারলাম এইটা সমান এইটা লিখলাম আর এইটা সমান কমন নিলাম কিন্তু এইটা লিমিট দিলাম বলে সবাই পেটে চলে জি ওকে তাহলে এই জিনিসটা আমরা থিটা লিখছিলাম থিটা লিখে এইটুকুর মান আমরা সি এন ধরলাম সি এন বা সি কে যাই বলে না 1 2 3 1 2 3 না 0 -1 +1 -2 মাইনাস ইনফিনিটি প্লাস সবই হবে এর মধ্যে সিএন তাহলে এখানে ছিল তিনটি ফর্মুলা এই তিনটি জিনিসের মধ্যে আছে সিএন মানে এইটুকু এই ভ্যালু এরকম সলিউশন করবো এখন হয়নি এইটুকু ধরুন এটা কিন্তু একটা জিনিস তাহলে একটা জিনিস তাহলে এখানে তিনটি বের করে আসলাম আমরা তিনটি বের করেছিলাম মানে 3 ধরনের তিনটি নেই এর মধ্যে 1 2 3 4 অনেক হবে এরও 1 2 3 4 অনেক হবে তাহলে এই একটা দিয়ে এই সিএন দিয়ে বহু বড় কথা জিরো বসাবে -1 বসাবে মানে ভ্যালু বসা দিলে হয়েছে ঠিক আছে তাহলে আমরা এবার আসি যে সিএন এর এই ভ্যালু হলো এটা সমাধান করেছি ওইটার মান এটা কি বসাবেন দেখেন এ এন এর বি এন আছে না আচ্ছা এখন চলে আসলাম আমরা এখানে লিখছিলাম থিটা দিয়ে আমরা জাস্ট এখানে টি দিয়ে লিখলাম সমস্যা তো নাই হ্যাঁ তাহলে ওমেগা টি না ওমেগা টি ওমেগা মানে 1 সেকেন্ডে কতটুকু যায় আর টি দিয়ে গুণ করবো 3 সেকেন্ডে কত দূরত্ব যায় এটা টাইম দিয়ে আমরা করবো ঠিক আছে এই টাইমে কত দূর ব্যাপারটা ল্যাঙ্গেলটা কত থিটা দিলে সরাসরি থিটাই হয়ে যায় এত থিটা পুরো থিটা বানিয়ে একটা ওই জিনিস ওকে
তাহলে এই জিনিসটা আমরা লিখলাম, এইটাকে আমরা লিখলাম এখানে যে ওমেগা নট টুয়াইস পাই এফ নট লেখা যায়, এগুলো অ্যাজ ইউজুয়াল লেখা। এই জায়গা থেকে আমরা জিনিসটা আপনাকে এইরকম জিনিস ফাইনালি সিএন এই সিকে সিএমকে সিকে বানাইছে, সিএমকে সিকে বানাইছে। আপনি এন লেখেও করতে পারবেন, অসুবিধা নেই। সিকে বানাইছে কি জানেন, জাস্ট কে এন এর কে সি লেখছে, এনের জায়গায় কে লিখছে। এটা লিখছি কারণ সবসময় কি ভিতরে এন কে ঘোরানো লাগে, বাইরে এর কে থাকে, আর ভিতরে আবার একটা সাব থাকে। তার মানে কি সেটাতে এন বসে স্বাভাবিক আমরা, আর এটাকে কে তে রাখি, সেই জন্য এটা করা, অন্য কিছু। বুঝতে পারলাম কি? মানে জাস্ট এটা চেঞ্জ করছি, বাইরে নাম চেঞ্জ করছি, জিনিস তাহলে কি একটু বোঝা গেল আমাদের যে সংসারটা। এখন আমরা সি কে সমান আমরা এখন ব্যবহার করছি। এই হলো আমরা সিএন, সিএন লিখি কে পরে বসাই, তাহলে এইটা সমান আমাদের এই জিনিস। এইটার মানেটা কি আপনি দেখছেন? এইটার মানেটা কি? এন মানে এই জিনিসটুকু বসাইছে কেন? বিএন মানে এইটুকু বসাইছে, ঠিক আছে? যে জায়গাতে যে থাকবে এইটুকু বসাই দিয়েছে, মানে কনস্ট্যান্টের মানটা বের করবো আমরা। তাহলে চলে এটা কনস্ট্যান্ট মান তাহলে কি দেওয়া হবে জিনিসটা? এখানে 1/2, এই 1/2 পাইটা এই দিয়ে আসলে ইন্টিগ্রেটর আছে, এরও ইন্টিগ্রেটর তাই আছে, তাহলে এটা নিয়ে আসে। এইটা আছে এখানে, এটা আছে, এটা নিয়ে আসে, কমন নেওয়া আছে, তাই না? এইখানে ডিজিট আছে, এখানে ডিজিট আছে, ডিজিটটা কমন নেওয়া আছে। তার বাকি তাই কি তাহলে আমরা বুঝে গেছি। আসলে ক্লিয়ার? তাহলে এখন বলুন তো এটা ঠিক আছে, এটা সমান কি লিখবেন? তাহলে কি ওই যে মাইনাস আছে, মাইনাস হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এইটা এটা কি লেখা হয়ে গেল আমাদের। এখন যদি আমার ঠিক আছে ওমেগা টি লিখি, অসুবিধা নাই। আবার যদি চয়েস পাই এফ দিয়ে দিয়ে এখানে সমস্যা নাই, ঠিক আছে? এখন এই জায়গা আবার এন না লিখে বুঝছে, মানে কারণ হচ্ছে কি বাইরে অনেক জায়গায় কি বাইরে চেঞ্জটা এত একটা নিলাম, কিন্তু ভিতরে আবার অনেক চেঞ্জ হয়। হয়তো এখানে 1 নিলাম, 1 দিনে এখানে চেঞ্জ হয়ে সেটাকে আমরা এন দিই, ঠিক আছে? এটা করতে পারেন। আবার এখানে যখন 2 দিব তখন কিন্তু এখানে পিঠে ভিতরে ঘুরবে, সেটাকে আমরা এন দিই, সেই জন্য এটা করবো। জাস্ট নাম আছে জিনিস, আপনি যদি এন দেখে করেন দ্যাটস এনাফ, নো প্রবলেম। আমি কি বুঝতে পেরেছি? এসে বুঝে যেতে পরে থাকবেন এনই থাক, এন থাকলে আমি বলছি যে হ্যাঁ আপনি যে কনসেন্ট্রেট করছেন এন দেন, আসলে নেই। এখানে তো সরকার করছে, আমরা আমি কি জন্য এগুলো করেছি, কারণ পরে ব্যবহার করা হতো, কারণ বিষয়টা দুর্বল জন্য করে রাখছে আমি। ওকে, তাহলে আমাদের এবার আসছে এই জিনিসটা থেকে আমরা যে লিখলাম এখানে লিখলাম এই বুঝলাম। এফ নটটা কি স্যার ওমেগার পরিবর্তে ওমেগা সমান কি টুয়াইস পাই কি এফ নট না, ওটা কত রুটটা কি হয় না, ওটি ডিভাইড হয় না। জি জি স্যার, মানে তো ডিভাইড হয় 1/2 সেই ডিএম এগুলো একটা জি স্যার, যে ফর্মুলা লেখেন লিখে আসে, অসুবিধা নাই। টি দিবেন না তাও দেন না, ভালো আপনি সেটাই বসাই দিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু লিখে ঠিক বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কনস্ট্যান্টের মান ফর্মুলা পেলাম এইটা, দেখছেন? এখানে একটা ফর্মুলা পেলাম কনস্ট্যান্ট, এখানে কয়টা বেশি না? তিনটা তো 1000টা আছে, এর মধ্যে 1000টা আছে। তাহলে এই ভ্যালু করা কি করে হবে না? এইটা মানে হলো 0 বসাবো, এর মান 0, তখন যা হয় তা হয়। এই ফাংশনের একটা সিগন্যাল আছে, সিগন্যালটা বসাই দিতে যাবে, বসাই দিয়ে এর মান 0 বসাই এটা হিসাব করবে, হিসাব করে যে ভ্যালু এর মান কি এটা এর মান কত, বুঝে গেল জিনিসটা? বুঝে গেল জিনিসটা? একটা দিয়ে সবকিছু হবে। এখানে যখন 1% প্লাস 1 করবেন, প্লাস 1 করলে কি হবে? তাহলে এই ফাংশনটা তো একটা সিগন্যাল, এফ অফ টি মানে একটা সিগন্যাল, তাহলে এটা সাকশন করে রাখার তার মানে কি এর ডান পাশে 1 পজিশনে বসবে, 0 বসালে 0 তো বাগাবো না, এ নয় 1 এর জায়গায় বসবে। আবার যদি মাইনাস এর মান যদি মাইনাস পেলে কি, তখন মাইনাস পজিশনে একটা ফেলে দেবে, বুঝা গেল কি? প্লাস আমি বুঝতে পারলাম কি? যদি 0 বসায় ও কে এর মান 0 মানে তাহলে এই যে ভ্যালু সেটা কিন্তু মান পাবে না, ভ্যালু যদি কিছু থাকে বেরোবে, প্লাস মানে যাই বেরোবে। এখন 1 এর মান নিলে বেরোবে না, মাইনাস 1 এর মান নিলে বেরোবে না, ফর্মুলা দিয়ে আপনি করতে পারবেন। কিন্তু বসানোর জায়গায় হয়েছে মাইনাস না প্লাস যা থাকে তা 0 মানে কে মান 0 বলা যায়। হ্যাঁ, তাহলে আমরা মনে হয় বুঝে গেলাম কমপ্লেক্স ফর্মে নিয়ে আসবো।
এখন আপনি দেখেন একটা এই যে সলিউশনটা আমরা করেছিলাম আগে, ওই যে সিরিজ বানাইছিলাম না, এইটা সলিউশনের সিরিজ আসে কিনা দেখতেছে, সিগন্যালটা কি? তাহলে এটা কি করবো আমরা? ফর্মুলাটা আমাদের এই যে এই ফর্মুলা পাশে নিয়ে আসে, এইটা প্যাটার্ন ঠিক আছে। এখন আমাদের কি হবে? এই সিএন এর মান সমান এটা লিখতাম আমরা, সিএন এর মান তাই না 1/2 জি 1/2 মানে কি? টুয়াইস পাই, তাহলে টুয়াইস পাই। আবার এই লিমিট কত? মাইনাস থেকে প্লাস পাই পর্যন্ত। তাহলে ফাংশনটা এটা হলো সেই ফাংশন মানে সেই সিগন্যাল, আর এটা হলো তার পজিশন ইন্ডিকেট করার জন্য যে ভ্যালু হবে আসবে সেটা আমি পাই। ঠিক আছে কি? এটা এই টু দি পাওয়ার n x মিনস হচ্ছে যে কোন জায়গায় বসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি। এটা এই জায়গায় কোনো আসলে আমরা সলিউশন করে রাখলাম না। হ্যাঁ জি সলিউশন করে রাখলাম, ঠিক আছে ক্লিয়ার। তাহলে এখন আমরা দুই ভাগ করে, এখানে দুই ভাগ করে লিখছি মানে কি এখান থেকে 0 পর্যন্ত, এখান থেকে 0 পর্যন্ত বুঝি না ভাগ করে লিখছি। তাহলে এটা আপনার আর্গুমেন্টে না হয়, তাহলে এটা চিন্তা তাহলে ভাগ থাকলো এইটুকু আপনি এইটুকু চিন্তা করতে হবে না। তাহলে কি হবে? যদি বলে এই জিনিসটা থাকবে নিচে ভাগ আপনি দিয়ে মাইনাস আই এন নিচে থাকবে, নিচে আসবে না, তাই তো আসে। আমি বুঝতে পারলাম না। ইউ যদি বা সামথিং যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? ওই জিনিসটা থাকে কিন্তু নিচে কি করতে হয়? ভাগ করতে হয়। মানে শুধুমাত্র এইটা বাদ দিয়ে এইটা দেখুন ভাগ করতে হবে। তাহলে এর নিচে কি হবে? তাহলে এর নিচে তাহলে এইটা ভাগ হবে মাইনাস কিন্তু থাকবে, হলো আর লিমিট থাকবে তো 0 থেকে। তাহলে একবার পাই বসালে কত হবে? তাহলে এই সরি এই যে জিনিসটা লিখেছি তো আমি এখানে 1/2 এটা লিখেছি তাই না? সরি এটা তো 0 বলেছি, এইটা আমরা হিসাব করছি তাই না? সরি বলেছি। তাহলে এইটুকু যদি আমরা হিসাব করতে তাহলে কি হবে? এই জিনিসটা ডিভাইড বাই মাইনাস আই এটা থাকলো। এই লিমিট এটাকে আমরা এই করতে গেলে কি হবে? পাই 0। তাহলে একটা পাই বসাবো, পাই বসালে একটা এর মত না পাই হবে আর কত হবে? माइनस 1 হবে अपन को মাইনাস 1 वो तो लिमिट तो ये लिमिट तो चला হ্যাঁ আর কত পুরো আমরা 0 বসাবো जी আর কত 0 বসালে কি হবে? এই জিনিসটা আমি বুঝতে পারলাম, মানে আপনার লাইন লিখলে আপনাদের চোখে সুবিধা আসে। আমি কি বুঝতে পারলাম? মানে এই যে দেখছেন এন আই করতে হবে পাই তো আছে, এন আই করলে এন আই আসবে, এর পাশে তো 0 হয়ে যাবে। হ্যাঁ তারপরে কি আপনি একবার পাই বসাবো, তাহলে একবার পাই তাহলে লগ লিমিট বের করতে হবে। হ্যাঁ ইন্টিগ্রেশন করো এই স্টার্ট ঠিক আছে, ইন্টিগ্রেশন করে এখন যদি এখানে ভাষা যদি অড হয় মানে 1 3 5 এরকম হয় তাহলে কি হবে? এই সলিউশনটা যদি এটা সলিউশনটা যদি এভাবে করি, কি করি? অড যদি করি, তাহলে অড যদি হয় যদি আমাদের 1, তাহলে হিসাবটা করি এটা ফর্মুলা বলতে এই পেলাম করে পুরো এই জিনিসটা পেলাম না, এটা পেলাম তো এটা নিয়ে এসে যায়। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখবো কি? n = 1 তার মানে কি 2 পাই থাকবে n সমান 1 i থাকবে, ঠিক আছে। cos এর মান এখানে যে n আছে এর n1 তারপরে এর 1 হবে, এরকম জিনিস হবে না? তাহলে এখান থেকে এই জিনিসটা লেখা যায় এটার মান কত? এটা হবে cos পাই মানে কি? পাই মানে কি? cos এর বেশি শুরু হয়ে এখান থেকে তাই না? তো পাই মানে কত দেবো এই পর্যন্ত মান কত হবে? 360 के साथ cos এর মান ना ना 1 হবে, এই কিন্তু cos হয়ে এখান থেকে ধরে তাহলে কত? সেই যে -1 -1 এটা হবে, এটা আমরা জানেন। হ্যাঁ ফর্মুলা আপনি জাস্ট ওয়েব দিয়ে দেখাচ্ছেন। তারপরে এখান থেকে এটা বসালে হবে জাস্ট ফাইনালি এই জিনিসটা লেখা যাবে কিনা এটা জটিল কিছু না, ভ্যালু বসাই দিন তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে i বাই পাই আই, তাহলে এই জিনিসটা আমরা লিখবো i বাই সরি 1 বাই i এন্ড পাই। n কেন লিখলাম? n তো লিখবো, n কিন্তু হবে কি? এটা লিখলাম কোন ভাবে এখানে বুঝতে পারলাম না এর কত, এর 1 হবে না, যদি হবে না 5 হবে, তাহলে ভাবে লেখা যায় যদি অড হয় সরি অড হয় যদি সেটা আমি হিসাব করলাম, ইভেন হয় যদি 0 ইভেন হলে 0 কিন্তু এই n = 0 সমান হবে না, ওইটা না মানে 0 পজিশনটা হিসাব হবে, বাকি গেল 0 হবে।
আমি বুঝতে পারছি। এখন সিএন সমান কি লিখবেন? নটের মানটা কত হবে? এই নটের মানটা কত হবে? n = 0 মানে কি? এটা C0 অ্যাকচুয়ালি। তাহলে ফিক্সড কত হবে? 1/2 স্কয়ার এই লিমিট হবে। ওই যে বাকি বামের টুক দিয়ে দিলে আপনার বামের টুক 0, তো সেটাকে সাবস্টিটিউট করলে কি এরকম হবে না? জি, এখানে একটা হাফ হবে না? জি জি, ক্যালকুলেশন মডিফিকেশন আর লিমিট করলে কি হবে? তাহলে আমরা পেলাম যা পাওয়ার পেয়েছি 0 পেয়েছি। আমরা n এর কি বলে অড ভ্যালু পেয়েছি, ইভেন ভ্যালু পেলাম, কিন্তু ইভেন ভ্যালুর মান 0। তাহলে এখন আমরা বসাই দিয়েছি n এর মান হাফ, ঠিক আছে। তারপরে এখানে অড নাম্বার, ঠিক আছে, অড কিন্তু প্লাস, অড প্লাস নাম্বার দিলে এটা লেখা যায় এভাবে করে। এই যে বসাই দিয়ে বের করে নিয়ে আসা আছে, সাইজ মতো লেখা রয়েছে। তাহলে এইগুলো প্লাসের জন্য হলো, এইগুলোতে এদের মান মাইনাস হবে না? মানে এটা তো 2 সাইডেড স্পেকট্রাম। আগে ছিল একটা সাইডে 0 1 2 এরকম, এখন কিন্তু মাইনাস থেকে চলে আসছে। সুতরাং 2 সাইডেড ব্যান্ড হয়ে গেল এটা। তাহলে আমরা লিখবো এই মাইনাসের জন্য এভাবে এই জিনিসটা লিখবো, যাচ্ছে এখানে মাইনাসের জন্য লেখা যায়। এখন বলুন তো এইটা এক জায়গায় করা যাবে, এইটা এক জায়গায় করা যাবে, এটা এক জায়গায় করা যাবে, সেটাই করছি। এইটুকু মানেটা কি? সাইন 1x/1 কথা বলতে তাই, হ্যাঁ, আর সাইন 3x/1 মানে অড নাম্বার থাকবে, ইভেন বলা থাকবে না। আমি কি বুঝতে পারছি? তাহলে সলিউশনটা এইটা আমরা বের করে ফেললাম। এইটার মানে কি আমরা আগে এর সাথে এটা পার্থক্য আছে বুঝতে পেলে? তাহলে কমপ্লেক্স ফর্ম দিয়েও জেনারেল ফর্মে যেভাবে হিসাব করা যায় এটা দিয়েও করা যায়, কিন্তু এটা একটু সহজ, বেশ সহজ, সলিউশন অনেক সহজ। আমি কি বুঝতে পারলাম? তাহলে স্যার এখানে ইভেন নাম্বারগুলো থাকবে, অড নাম্বার তো থাকবে না, এখানে 0 থাকবে। জি, আপনি বুঝছেন যে এটা রাখতে হবে, এটা রাখবে, তাহলে এখানে পাশে 0 লেখেন, 0 লেখেন, লিখে আবার কাটেন, সমস্যা নেই। নাই তো বলতে হবে না, 0 তো একটা মান আছে, তাই বলে 0 আর একটা মিনিট ভ্যালু পার্থক্য আছে না? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেলাম। আমি একটু দূর থেকে দেখা আসি। এখান থেকে আমরা সলিউশনটা করলাম, এই জিনিসটা লিখলাম, তারপর আমরা এই কসারের মান করি, কসারের মান করে প্রোফাইল দিলাম, প্রোফাইল দিয়ে সিআরটা চেঞ্জ করলাম, তাতে আমাদের অরিজিনালি ম্যাথমেটিক্যাল ইয়েটা ফর্মুলা চেঞ্জ হলো না, ভ্যালু কোনো চেঞ্জ হলো না। এখানে আমরা এই যে সমাধান করে গেলাম, এই জিনিসটা সময় এই দুটোর মান কিন্তু আমাদের জানা আছে, আছে না? এই তো কিভাবে ফর্মুলা আছে, এটা কমপ্লেক্স ফর্মে নিয়ে যাবো, তাহলে এটা কিন্তু ঢুকাই দেবো না, কোথায় দিয়ে হিসাব করলাম আমাদের এই সলিউশনটা, সেটা আবার সেটা দিয়ে সলিউশনটা করলাম, চলে গেল হলো, ঠিক আছে, সুন্দর একটা সলিউশন পেয়ে গেলাম। এখন যে পাওয়ার ফর্মুলা আসছে, পাওয়ার মানে কি? এনার্জি ডিভাইডেড বাই টাইম। তাহলে 1/p মানে কি? একটা সাইকেল হিসাব একটা পিরিয়ডের মধ্যে। তাহলে এইটা হবে এনার্জি, এই স্কোয়ার করতে হবে, কিন্তু যে ফাংশনটা সেটাকে স্কোয়ার করলে এনার্জি হবে। আর ওটা কি টাইম ভাগ দিবেন, তার কি হবে? পাওয়ার হয়ে যাবে। এই ফর্মুলাতে তাই দেওয়া আছে। ওই উপরে সলিউশনটা আবার এনার্জি দিয়ে বের করে, একই জিনিস বের করে পরে কোথায় দেখছেন এনার্জি দিয়ে বের করা আছে, সিকে স্কোয়ার করে যেটা হয় জেনে রাখেন। আগের ওই জিনিসটা কিন্তু আমরা এনার্জিটা বের করলে ওখান থেকে বের করতে পারতাম, স্কোয়ার করে দিলে যেটা হবে, ভ্যালুগুলো বের করা যাবে। আমি জাস্ট বোঝানো ভ্যালুগুলো বের করতে কত দরকার আমার ধারণার হলেই হলো, আপনি সব জিনিসের সলিউশন তাহলে যদি পারেন তাহলে তো বলে দিতে পারেন, কষ্ট হবে। তাহলে এইবার আসলে কি আমরা দুটো সলিউশন, এই একটা ফাংশন মানে কি একটা সিগন্যাল দেওয়া আছে, তাহলে এই সিগন্যালটার কয়টা কম্পোনেন্ট আছে? যদি আমরা একটু ফর্ম হিসাব করি তাহলে কয়টা আছে? তখন তো এই একটা তাহলে এর স্পেকট্রাম আসলে কি হবে? 0 1 ওমেগা পজিশনে, 2 ওমেগা তো নাই, 3 ওমেগা নাই, তাহলে 1 ওমেগা পজিশনে এই এ লিখবেন। যদি এতে করে ফরম্যাট আমরা লিখি তাহলে এক্সিস্ট এইভাবে একটা স্পেকট্রাম হলো একটা ভ্যালু চলবে। কস যেহেতু শুধু আছে এখন বুঝতে পারছি আর নাই, আবার প্লাস কস সামথিং থাকলে না বুঝতে পারছি আর আছে, তাহলে আমরা এটা বুঝলাম। কিন্তু এই জিনিসটাকে যখন আমরা এই কসকে আমরা ভ্যালু করব না, এই যে ভাবনা দিয়ে কমপ্লেক্স ফর্মে নিয়ে যেতে চাই, কথা বুঝতে মানে এই করে আমরা বুঝলাম দিচ্ছি। তাহলে কমপ্লেক্স ফর্মে নিয়ে গেলে এই ফর্মে যদি ভাগকে কিন্তু এই জিনিসটা এরকম আসবে, এই যে কে কে ইকুয়াল টু 1 লিখছে, এটা বাদ দেন, এই জিনিসটা দেখা যায়।
হ্যাঁ দেখা যায় দেখা যায় এটা ক্লাস করে লেখা যায় যে ভেঙে ভেঙে লেখা আছে দুই জায়গায় ক্লিয়ার জি হ্যাঁ লাগা যাবে ভেঙে লেখা আছে এখন বলেন তো দেখি যে বাই টু হয়ে গেল খেয়াল করছেন তাহলে সেই স্পেকট্রাম যদি আঁকার চান তাহলে এখন এখানে ইমাজিনারি রিয়েল কোন থাকবে এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস পজিটিভ রিয়েল অ্যাক্সিস পজিটিভ ঠিক আছে আর এদিকে আমরা বসাচ্ছি ঠিক আছে ওমেগা বসা ওমেগা মাইনাস 1 2 3 4 ইত্যাদি 0 1 2 3 মাইনাস মাইনাস 2 মাইনাস এখন আমরা বলতে তাহলে এটার মানে কি এটা একটা পজিটিভ ধরবে না এখানে কিছু বা যে প্লাস মাইনাস প্লাস তাহলে এটা কি জিনিস তাহলে এটা কি আমরা বলবে এটা ওয়ান কোশ্চেন কত বলে বাই 2 আর এটা কোথায় আছে এই যে কে ইকুয়াল টু আমরা কে ভিতরে দিয়ে আসছি 1 করেছি কারণ 1 ই তো হবে এখানে এটা আলটিমেটলি কি আছে এখানে এর মধ্যে তাহলে কে মানে হলে তাহলে 1 ই হবে 1 তো হয় তো তারপরে এই কোশ্চেন আর কেমন কোন জায়গায় আছে কোন জায়গায় মাইনাস কোশ্চেন তাহলে মাইনাস কোশ্চেন এটা মাইনাস কোশ্চেন সেটা তাহলে এটা আপনি রুট দিয়ে স্কয়ার করে রুট করুন তো কি রুট দিয়ে দুটো স্কয়ার করুন তো যোগ করে দেন কত হবে root over a by 2 whole square plus b a by 2 whole square কত হবে হোল স্কয়ার তাহলে বাই 2 মানে রুট রুট a by 2 পুরোটার উপরে স্কয়ার মানে শুধু a by 2 উপরে ও তাহলে a by 2 স্কয়ার যোগ a by 2 স্কয়ার তার আগে রুট ওভার দেন 2 স্কয়ার তাহলে সময় লাগছে কত তাহলে হচ্ছে s a স্কয়ার বাই 4 প্লাস a স্কয়ার বাই 4 কত যোগ করলে কত হবে ও a স্কয়ার বাই 4 ও আচ্ছা এগুলো আমরা জাস্ট বোঝানোর জন্য নিয়ে আসছি আগের উদাহরণের অংশ বুঝছেন এগুলো এর মধ্যে যে এবার একটু ক্লাসে একটু সারাসো হ্যাঁ এবার একটু হ্যাঁ রেজাল্টটা কত আসছে কেন রুট আবার এ বাই 2 প্লাস এ বাই 2 কেন রুট ওভার এ ডিভাইডেড বাই 2 তার উপরে স্কয়ার পুরোটার উপরে স্কয়ার সাইকেল আছে কত বলেন a by 2 স্কয়ার